নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন মুনকে স্কুলে দিয়ে আর মুন এদিকে আমার দিকে তাকিয়ে আছে। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তোমার তো স্কুল না, তো তোমার নিয়ে যেতে হবে। মুনে চান করাবো, জলটা করে রোদে দেবো। লাইট নেই গো, ফাঁকা রেখে। আমি সারা শীতকাল এই করি, এইখানটা জায়গাটা পরিষ্কার থাকে, এইখানে জল বসিয়ে রাখি। মুনের বাবা চান করে, ভাতও বসিয়ে খেয়ে দিয়ে আর বেরোবো। মনের স্নানটা করিয়ে নাও, স্কুলের ড্রেস পরাও। কি দরকারে যাবো তো বলছো না? দরকার বলতে চাম্পাটি যাবো একটু। তোমার সব কাজ রেডি করে তারপরে বেরোতে হবে বাড়ি থেকে। এই জায়গাটা শুকিয়েছে, এবার একটু সুবিধা হবে জামা কাপড়গুলো মেলা। এগুলো পরিষ্কার করতে হবে কেটে। আমরা এইখানে জামা কাপড় মেলি, আপাতত এই জায়গার লোক নেই এখন, আসলে আবার আলাদা ব্যাপার। একটা জায়গায় যাবো বলছিলাম, তো সেটা যাচ্ছি এখন চাম্পাহাটিতে। আর এখন প্রায় 2টো বাজে, 3টের মধ্যে আমাদের বাড়ি চলে আসতে হবে। সব কাজকর্ম গুছিয়ে রান্না বান্না করে যাচ্ছি। এবার মুনের ছুটি হবে 3টেই, তো চলুন যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে। বন্ধুরা, আমরা চাম্পাহাটি কিসের জন্য যাচ্ছি সেটা ওখানে গেলেই দেখতে পাবেন। আর এখন আর বলবো না। বেশ মজা লাগছে অনেক, মানে মাঝে মাঝে বেরোই তো, তো মনে হয় পাড়ার ভিতরে ঘুরলে মনে হয় যে অনেক দিন বাদে না বাড়ি থেকে বেরিয়ে গেছি, এটাই মনে হয়। বাড়ি থেকে একটু ঘুরে গেলেই মনে হয় ঘুরতে যাচ্ছি কোথাও। কোথায় যাচ্ছ গো? খোলা আছে? লোক নেই মানে কি, পড়ানোর লোক নেই? এই মরেছে বাবা, তো দাম জানে। আগেরবার এই শাখাগুলো নিয়ে গেছিলে, খুব ভালো হয়েছিল। ওই পিছনের দোকান থেকে নিয়ে গেছিলাম, দোকানগুলো তো আজ সব বন্ধ বৃহস্পতিবার হওয়ার কারণে। এখানেও আছে ভালো ভালো শাখা, দেখছি। এখন কোনটা পছন্দ করি তারপর উনি দাম শুনুন নাকি? পছন্দ করো। কোথায় আছে? কত করে? হ্যাঁ হ্যাঁ, মোটা শাঁখা কত করে আর সরু শাঁখা কত করে? শাখা তো মোটামুটি স্টক মোটামুটি ভালোই আছে। চাম্পাহাটি আসলে অনেক রকমের মানে অনেক শাখার দোকান তো বেছে পড়া যায়, ওই জন্য আসা। পিয়ালিতেও পাওয়া যায়। আচ্ছা, দেখছি। তো এসছি, এখন সব দোকান বন্ধ দেখছি। বৃহস্পতিবার হওয়ার কারণে বন্ধ।
বৃহস্পতিবার কাল এখন সব বাড়ি গেছে। যে টাইমটা এসছে এই টাইম। 1টার সময় বাড়ি গেছে সব। আমি আমি দোকানদার না, আচ্ছা এটা আচ্ছা, আমার মেয়ের দোকান। বুঝতে পেরেছি। মেয়ে খেতে গেছে, আমি এসছি। ও আচ্ছা, এই জন্য বলছে এখন হবে না। কারণ কোন ছাড়া কী দাম বলবো, আপনারা বলবেন যে এটা। আমি ওই মেয়েকে বলেছি যে আমি ওই এর মধ্যে ফোন দাও না। মেয়ে কখন আসবে? ও বাবা, মানে এতক্ষণ থাকতে হবে না। 5টা। 5টা? অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, এখন সব দোকান। না না, মেয়ের স্কুলের ছুটি হবে তো। 3:30 সময় আসতে হবে। আমার বাড়ি ফিরিয়ে আনলি তো? ও বাবা, মোটাগুলো, এই মোটাগুলো 500 টাকা জোড়া? 500 টাকা জোড়া। এই এখানে মোটা আছে। তুমি মোটা নেবে? এর মধ্যে কোনো পয়েন্ট আছে? এগুলো কিরম দাম? নেবেন তো এইগুলো? এগুলো আপনার 350 টাকা। 400 টাকা নয়, 350 টাকা। দেখুন, বড্ড বড় হবে আমার হাতে। বড় বড় নেবেন কেন? দেখি সাইজ খুব সরু পড়লে আবার। ওটা সরু না, না না, ওই যে সরু এইগুলো 200 টাকা জোড়া। এগুলো ঠিক আছে। তাহলে বলুন তো, এইটা কালকে বেঁচেছে, আমি দেখেছি, ওই জন্য যাবে না বলতে পারলাম। তুমি কোন ডিজাইনটা পছন্দ করছো? দাঁড়ান, যেগুলো ময়লা ঢুকবে না হট করে দেখো। আমাকে দিন, আমি খুলে দিচ্ছি। বৌদি, আপনি দেখুন। আপনার হাতে বড় হবে না। ঠিক হবে। আর এগুলো সরু না। এই পরাতে পারবে? না, পড়াতে পারবো না। দাদা বললো যে আপনি পড়ে না না, নেবেন। ওই আমার হাজবেন্ডকেই জিজ্ঞাসা করছি। তোমার এই 4টে ডিজাইনের ভিতরে কোন ডিজাইনটা ভালো লাগছে সেটা বলো। ওই একদম ধারেরটা। এটা? হ্যাঁ। ভালো লাগছে না তোমার? ভালো লাগছে। এরকম ডিজাইন তো পরিনি। কাকাবু, এটা ওনার হাতে হচ্ছে কিনা আগে দেখে নিন। দেখুন দেখুন, আগে দেখুন। ঠিক আছে, তাহলে শাখা পড়া কমপ্লিট হলো। হ্যাঁ, এই যেগুলো নেবেন এর মধ্যে নিয়ে না। শাখাটা করে নিলাম, আর এইগুলো খুলে এই ভিতরে নিয়ে নিই। এটা ঠিক আছে। ঠিক আছে, চলো। এটা কি মানে চেন সিস্টেম নাকি? পিছনটা কিছু তো নাই। এখন আর দুটো কিছু বোঝা কাছে যাবে করে না। দেখি। বাঁধার এখন জন্য বোঝা যাবে না, কিছুদিন গেলে তারপর বোঝা যাবে ও আলাদা। পোকা আছে নাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এমনি জানি। 220 টাকা। আচ্ছা, আর ওই যে উপরে একদম ওনার আগেরটা, এটা ওনার আগেরটা। তো বন্ধুরা, আমি যতবারই শাঁখা পরি মুনের বাবাই পছন্দ করে দেয়, আর ও চেনে ভালো, আমি অতটা চিনি না। তো এই শাঁখাটা ওর পছন্দ মতো নিলাম। বাড়ির পথে রওনা দেবো, মেয়েরও ছুটির টাইম হয়ে যাচ্ছে ওদিকে। এখানে শাঁখার দামও কম পিয়ালির থেকে, আর অনেক দোকান ঘুরে ঘুরে পছন্দ করে নেওয়া যায়, ওর জন্য এখানে আসা। আর রাস্তায় এত জ্যাম, জ্যাম হয়ে গেছে। স্কুল ছুটি হয়েছে বলে না। গাড়িটা সব নিচে আসে না, গাড়ি এদিকে ধান কাটা চলছে দেখো। কাটাতে এলে তাড়াতাড়ি হয়ে গেল, বেশি সময় লাগলো না। এটা পাড়ার ভিতর দিয়ে রাস্তা, এখান থেকে যাওয়া যায় চাম্পাহাটি। এগুলো কি গো? ধান ছাড়াই হয়ে সব বস্তা লোড। ও, এইখানে মেশিনে ঝাড়াই করে ওই বস্তায় ভরে রেখেছে। হ্যাঁ, ওই মাঠে দেখো ধান ছাড়াই। ওই তো সব মাঠে ধান ঝাড়াই করছে। তখন একটা আলাদা দৃশ্য ছিল, চারিদিকে সবুজে সবুজ। এবার পুরো মাঠটা ফাঁকা হয়ে যাবে। এবার সব সবজি গাছ লাগাবে ধান উঠে গেলে, বলো। খালি থাকে না কোনো সময়, চাষ একে
পর এক। বাড়ির ধারে চলে এলাম। এবার যাবো মুনের আনতে। বাড়িতে এসে মুনকে নিয়ে এলাম এক্ষুনি স্কুল থেকে, এনে চুল বেঁধে দিচ্ছি, ও পড়তে যাবে এবারে। তো মুন এক জায়গায় বসতে পারছে না, দেখো শুধু নড়ছে, এত নড়লে তো চুল খারাপ হয়ে যাচ্ছে বাঁধা। স্কুলে মা যে ভাত দিয়েছিল সব খেয়ে নিয়েছিলে? তো এখন তো খিদে পেয়েছে, কি খাবে? ভাত খাবে তো? বাহ, মুনের চুলটা তো অনেক বড়। মনমন হ্যাঁ, ভাত খাবে তো? ভাত খেয়ে আর টিউশনি পড়তে যাবে তো? মেলায় যাবে। সে টিউশনি পড়ে আসলে রাত্রেবেলা যাওয়া হবে। তুমি কি এখন কি খাবে তাই বলো, দেখি ছাড়ো ছাড়ো, ছোট হয়ে গেল। এরকম করবে না, লম্বা করে রাখো। লম্বা করে রাখলে ভালো দেখায় না, এরকম ভালো। বন্ধুরা, মুনকে নিয়ে এবার আমি টিউশনিতে যাব, আর ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।